কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়াও সফলতা পাওয়া যায় না। পরিশ্রম হলো সকল সফলতার চাবিকাঠি। পরিশ্রম ও ধৈর্য ধরলে সফলতা আসবেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইল থেকে বলছি। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অনেক স্বাগতম। নিয়ে এসছি আজকে আমি আমার ছোট্ট একটি ব্লগ। তো ব্লগে কি থাকছে এক ঝলক নিশ্চয়ই দেখে নিয়েছেন। লাস্ট কয়েকদিন ধরে আমার অল্প একটু ঠান্ডা লেগেছে, হালকা গলা ব্যথাও ছিল, যেটা হয় আর কি সিজন চেঞ্জের সময়। তো দেখা যায় সন্ধ্যার সময় একটু হাঁটতে বের হই, তো রাতে এসে আবার একটু গোসল করতে হয়। তো এরকম করতে গিয়ে আসলে একটু ঠান্ডাও লেগে যাচ্ছে। তো এই যে সকালের নাস্তায় আজকে চটজলদি, আসলে বলতে করতে গেলে বা খেতে গেলে খুবই চটজলদি, কিন্তু বানাতে একদমই চটজলদি না। বানাতে বেশ অনেকটাই সময় লাগে, একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে করতে হয়। কিন্তু তুলনামূলকভাবে মানে পরিশ্রম কম লাগে, কিন্তু যে ভাজার সময় অনেক সময় লাগে। আমি ওই যে চাপটি যেটাকে বলে, ঝাল চাপটি, আমিও সেটা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে। তো মাঝে মধ্যে রুটি যখন থাকে না বা ভেজে নিতে ইচ্ছা করে না বা অন্য সবজি বা ভাজি কিছু থাকে না, করতে ইচ্ছা করে না, তখন এই ধরনের শীতের দিনে গরম ঝাল ঝাল চাপটি খেতে খুব ভালো লাগে। দেখা যায় অনেকগুলো করলেও না একদম শেষ হয়ে যায়। আমার হাজব্যান্ড তো পেলে মানে আমি যতই করি না কেন বলে এত কম করলে কেন। তো এটা আসলে সস দিয়ে খেতে খুবই মজা লাগে। তো আমি এই যে নিয়ে এসেছিলাম অনেকগুলোই বেশ করে, কিন্তু খেতে কিন্তু 5 মিনিটও সময় লাগে না। তারপরেই থাকে একদম দিনের সারা দিনের রিফ্রেশমেন্টের জন্য, এনার্জি পাওয়ার জন্য চা। তো এই তো ছুটির দিনে আসলে চাটা সকালবেলায় দুজনে একসাথে খেতে খুবই ভালো লাগে। আর দেখতে অল্প চা মনে হলো, কাপগুলো না এত ডিপ। অন্য কাপেই দেখা যায় এটা প্রায় তুঠার অবধি, মানে একদম ভরা ভরা হয়ে যায়, আর এই কাপে যতই ঢালি দেখা যায় কমই হয়। তো যাই হোক, আমার স্বাস্থ্যের জন্য ভেবে তো খেতে হবে, এত এত কাপ ভরে খেলেও তো আসলে উচিত না, পরে অ্যাসিডিটি হয়। তো এই তো আজকে রান্না করেছিলাম একটু রুই মাছ আজকে পেঁপে দিয়ে রান্না করেছিলাম। পেঁপে আলু দিয়ে, আমি এর আগে মানে আলু দিয়ে করলেও পেঁপে দিয়ে রুই মাছ করিনি, কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছিল পেঁপে আলু দিয়ে রুই মাছ। এর আগে আমি পেঁপে দিয়ে মাংস, মুরগির মাংস বা বিফ, মাটন এগুলো করেছিলাম, খুব মজা হয়। তো কিছু পেঁপে ছিল, তো ভাবলাম যে আজকে একটু মাছ দিয়ে রান্না করে দেখি। তো খুবই মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড খাবে কি না খাবে তাই ভেবে আবার ওর জন্য আলাদা করে আবার শুধু আলু পেঁয়াজ দিয়ে শুধু একটু ঝোল করেছি, আর আমি করেছিলাম পেঁপে আলু দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড পরে কিন্তু ওই পেঁপের তরকারি মানে পেঁপে আলু দিয়ে যেটা করেছি না ওটাই খেয়েছে। কি অবাক কাণ্ড বলেন তো। তো এই তো রান্না বান্না শেষ করছি আস্তে ধীরে। আর এখন পর্যন্ত যে সকল আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন, প্লিজ সবাই একটু ভিডিওটি দেখে কমেন্টস করার চেষ্টা করবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিবেন। আর নতুন আপুরা ভাইয়েরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও আসা মাত্র আপনারা দেখতে পারেন। আসলে ভিডিও বানানো অনেক কঠিন, ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া। তো আপনারা যদি একটু সবাই দেখেন, সাপোর্ট করেন তো খুব ভালো লাগবে। এই যে এখানে আমি 2 ধরনের মাছ করে ফেলেছিলাম, তো খুবই মজা হয়েছিল। তো এই যে তারপরে আমার হাজব্যান্ড নিয়ে আসলো একটু পেঁপে, একটা পেঁপে খুব খেতে ইচ্ছা করছিল, তো পেঁপে নিয়ে আসলো। আর কলা তো রেগুলারই আসলে খাওয়া লাগে। আর এমনিতে সবরি কলা খেলেও এখনকার যে সবরি কলাগুলো একদমই ভালো না, ভেতরে শক্ত থাকে বাইরে পাকা থাকলেও। তো যার কারণে লাস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরেই প্রায় সাগর কলাটাই আবার খাওয়া শুরু করেছি। তো একটু জানাবেন তো সাগর কলা খেলে ঠান্ডা লাগে কিনা, অনেকে বলে সাগর কলা খেলে নাকি ঠান্ডা লাগে। তো ওই তো পেঁপে কেটে এনেছিলাম, পেঁপে খাওয়া শুরু করে দিয়েছিলাম।
আর দারাজ থেকে আমি কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, ওই যে দারাজের 1111 গেল, এটাতে আমার কেক বানাই আমি প্রায়, তো কেক বানানোর জন্য কিছু পার্চমেন্ট পেপার লাগে, তো দেখলাম এরকম রাউন্ড রাউন্ড পেপারগুলো আছে, তো এটা বেশ সুবিধাজনক, তো এটা অর্ডার দিয়েছিলাম। আর কাপকেকেরও জন্য কিছু মোল্ডের অর্ডার দিয়েছিলাম, কিন্তু মানে ছবিতে অনেক বড় লাগলো, দিয়েছে একদম পিচ্চি পিচ্চি মিনি মিনি। তো মানে দাম ছিল 40 টাকা বা 35 টাকা এরকমই, আর কিন্তু ডেলিভারি চার্জ পড়ে যায় 70 টাকা 80 টাকা। আসলে এই কারণে অনেক জিনিস কম দাম হলেও অর্ডার দিতে ইচ্ছা করে না, যে প্রোডাক্টের দাম এত কম তার থেকে 2 ডবল 3 ডবল দাম পড়ে যায় ডেলিভারি চার্জ। তো যাই হোক, অর্ডার দিয়ে ফেলেছিলাম, তো এই যে চলে এসছে, কিন্তু সাইজটা ছোট, এই জন্য একটু মন খারাপ হয়ে গিয়েছিল। তো কিছু করার নেই, কেক বানালে ছবি দিয়ে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন।